বরাদ্দের পর সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নগরীর পাড়া, মহল্লা, অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীরাও নিজেকে মেলে ধরছেন ভোটারদের কাছে। নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মনে যেমন তৈরি হয়েছে কৌতূহল, একইভাবে তৈরি হয়েছে নানা প্রত্যাশাও। নির্বাচনী প্রচারণা ভালোই দেখছি, যার মনে চাইছে সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রচারণাও করতেছে, সবই ঠিক আছে। একজন প্রার্থী সে নন দুর্নীতিবাজ এবং সৎ, জনগণের স্বার্থে যারা কথা বলবো, আমি মনে করি তারাই একজন যোগ্য প্রার্থী। বর্তমান সরকারের উন্নয়ন যথেষ্ট উন্নয়ন করছে, কিন্তু উন্নয়ন করলে কি হবে? কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো অনেক ঊর্ধ্বগতি, ঠিক আছে? মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, এই দেশের 70% মানুষেরই ক্রয় ক্ষমতার বাইরে। সব জায়গায় পোস্টার এই কয়েকদিন ধরে লাগানো হইতে আছে, এটার জন্য ভালো। আর আওয়ামী লীগ খুব ভালো কাজ করতে আছে রাস্তাঘাটের, কিন্তু আমাদের এই বাজার মূল্যটা একটু বেশি, এটা কমাইতে হবে। এটা কমাইলে আওয়ামী লীগ ঠিক আছে। রোববার 24 ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে গণসংযোগ করেন সংসদীয় আসন ঢাকা 13-এর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। ওই এলাকায় এই প্রার্থীর পোস্টারের পাশাপাশি অন্যান্য প্রার্থীর পোস্টারও চোখে পড়ে। একই রকম দেখা গেছে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট সহ বিভিন্ন এলাকার চিত্র। ভোটাররা বলছেন, নৌকা মার্কার পোস্টারের আধিক্য থাকলেও পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। পোস্টার অনেকগুলাই। সব থেকে বেশি পোস্টার কার? এটা তো সবই দেখতেছি নৌকারই। হ্যাঁ। আর অন্যান্য প্রার্থীদের পোস্টার কি দেখতে পাচ্ছেন? না, দেখি না তো। নির্বাচনে কি আর দেওয়ার আছে না, আওয়ামী লীগ সরকার তো এটা এর কোনো প্রার্থী নাই, ঘুরে ঘুরে পোস্টার তো একটাই, আর দ্বিতীয় কোনো পোস্টার নাই। দ্বিতীয় কোনো লোক আমার একটা পোস্টার খেলে একটাই পোস্টার। এই জায়গায় ক্লাব আছে, ক্লাবে গান বাজনা বাজতেছে মাহিকের, এই তো। অন্যান্য প্রার্থীরাও এগিয়ে না আছে, সবাই তো মনোমানসিক করে চেষ্টা করে যে শুভদিন সামনে ভালো দিন যাক। এদিকে নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে নগরীর বিভিন্ন রাস্তার মোড়ে তৈরি করা হয়েছে প্রার্থীদের অস্থায়ী কার্যালয়। এসব কার্যালয়ে প্রার্থীদের সমর্থনে বাজানো হচ্ছে ভিন্ন ভিন্ন সুরে গাওয়া নির্বাচনী গান, পাশাপাশি চলছে স্লোগান। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত হবে তাদের প্রার্থী। আল্লাহর রহমতে যেভাবে নির্বাচনী প্রচারণা চলতে আছে, এইভাবে আল্লাহর রহমতে কামাল ভাই আল্লাহর রহমতে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমার কথা হলো যে নির্বাচন তো বাংলাদেশের সবারই অধিকার, সবাই আসলে সবাই একসাথে যদি নির্বাচন করে, এইটাই সবচেয়ে ভালো। আমরা সবারই নির্বাচনে আসার কামনাই করি। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট 27টি রাজনৈতিক দল। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।